হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা গোলাপ ফুলের কড়ির ডিজাইন, আসন ডিজাইনে তুলব। ভিডিওটি সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি তাহলে নিচ থেকে। এবার রিবনের থেকে শুরু করছি। রিবনের প্রথমে গোলাপ ফুলের যে কড়ির সাথে যে রিবনটা, তার থেকে প্রথমে 2, তারপরে 4, 4-এর পরে আবারও সোজাসুজি 4, সোজা লাইনে। এবার বাঁদিকে এক ঘর সরে গিয়ে 4, এরপরে আবারও সমান ঘর থেকে শুরু হবে, সেম ঘর থেকে 4, 4, এরপরে ডান দিকে সরে যাবে 4, তারপরে এক ঘর সরে গিয়ে 4 হয়ে গেল। তারপর এখান থেকে 2, 2 এর পরে 1, 1 এর পরে আবারও 1, এইভাবে 3। এবার ওখান থেকে 3 হলো, 3-এর পরে ডান দিকে, এবার বাঁ দিকে 3 হবে, 3-এর পরে 2, 2 হবে। 2 এর মাথার থেকে আবার যে ঘর থেকে শেষ হয়েছে ও ঘর থেকে 1, 1 এর পরে এক ঘর নেমে আবার বাঁ দিকে যাবে 4। টোটাল এই লাইনে 6 ঘর যাবে 6, কিন্তু বাইরের দিকে হবে 4। এর পরেও হবে এক ঘর কমবে 3, মানে টোটাল 4। এবার নিচের দিকে নামবে একটা লাইন 5, 5 হবে। 5-এর পরের ডান দিকে নিচে 2, তারপরে 1, এবার সোজাসুজি মিশে যাবে লাইনটা ডান দিকের লাইনের সাথে। এবার ওপরে 1, তার উপরে 1, মিডিলে একটা গ্যাপ থাকবে, ওখানেও 1 দিয়ে লাইনটা হবে আর একটা। এবার ডান দিকে যাচ্ছে, ডান দিকের জন্যে মাথা থেকে যাচ্ছে 3, 3 নিচে যাচ্ছে 6, 6 ঘর যাবে 6। এবার 2 এর ওপরে মাথার থেকে আবার শুরু হচ্ছে 3, 3 হলো। 3 আবার কোনাকুনি যাচ্ছে 5, 5, 5-এর পরে 4, উপরে এবার আবার নিচের দিকে নামবে। এবার এখান থেকে লাইন যাবে, টোটাল যাবে 7 ঘর 7, টোটাল হবে 7, বাইরের দিকটা 5। এখান থেকে 4, নিচ থেকে এইদিকে সাইডে আসবে 4, আর পরের লাইন তো আগে করা ছিল, ওখানে মিশে যাবে, ওখানে টোটাল হবে 6। এবার নিচের দিকে ডান দিকটা বেরোবে। ডান দিকে রিবনের নিচের দিকটার জন্য আমি এখান থেকে 2, এক ঘর গ্যাপ ছেড়ে দেবো, ওখান দিয়ে ডাল যাবে 2 এর পরে আবারও 2, আবারও 2,
এরপরেও 2 এক ঘর করে নিচের দিকে নামবে। এরপরে যাবে 3, এখান থেকে যাবে 4 এক ঘর সরে, 4 এর পরে আবার একটা লম্বা লাইন যাবে। এবার এক ঘর গ্যাপ ছেড়ে মানে নিচের দিকে নামবে, এখান থেকে 7, এখান থেকে তারপরে 7 এর পর যাবে 5 বাইরের দিকে ডান দিকে, তারপরে এক ঘর নেমে 5 এর পরে 2, কমপ্লিট হয়ে গেল রিবন। এবার গোলাপের কুড়ির যে ডাল সেটা করব। আমি ওপর থেকে শুরু করে কুড়িটা আগে করে নিচ্ছি, তারপর নিচের দিকে বাকি অংশটা দেখিয়ে দেবো। এখান থেকে সোজা যাবে 6 ঘর, 6, 6 ঘরের পরে ডান দিকে যাবে, ডান দিকে ওপর থেকে শুরু হবে, এখান থেকেও যাবে 6 ঘর, 6, ডান দিকে সরে গেল। এরপরে ডান দিকেরগুলো আগে করে নেব। এবার এক ঘর ওপর থেকে গ্যাপ ছাড়বো, নিচের দিক থেকে 2 ঘর গ্যাপ ছেড়ে এখানে হবে 3, 3 পরে যাবে 2, 2 এর পরে যাবে 3, এক ঘর উঠছে ওপর দিকে মানে কুড়ির গায়ের দিকে উঠবে, 3 পরে যাবে 4, 4 এর পরে আর এক ঘরও পরের লাইনে উঠবে, উঠে যাবে 5, এবার 4 এর পর এখান থেকে যাবে 5, 5 এর পরে 5, নিচটা সমান হলো, এরপরেও 5, নিচের দিকে এক ঘর ছেড়ে দেবো, উপর দিকে এক ঘর উঠে গেছে। এবার 5 এর পরে এবার উপর থেকে সমান যাবে 4, 4 হলো, ফোরের পরে যাবে 3, 3 সমানভাবে গেল উপর থেকে, আর নিচের দিক থেকে এক ঘর কম হলো। এরপরে উপরের থেকে এক ঘর গ্যাপ ছেড়ে নিচের দিকে সমান করে 2, 2 এর পরে 1, 1 এর পরে আবারও 2, 2 এর পরে 1, ডান দিকের কুড়ির পাতাটা হয়ে গেল। এবার বাঁ দিকে যাব, বাঁ দিকে যে 6 ক্রস স্টিচ ছিল তার বাঁ দিকের ঘর থেকে শুরু করব সোজা একটা লাইন, 8 ক্রস স্টিচ করে নেব। এইটের পরে এক ঘর নিচের থেকে গ্যাপ ছাড়বো, নিচের দিকে গ্যাপ ছেড়ে উপর দিকে লাইনটা যাবে, এই লাইনে যাবে, এক ঘর গ্যাপ ছেড়ে নিচের দিকে টোটাল যাবে এখানে 9, উপর দিকে 2 বেশি হবে, টোটাল 9। এরপরে যাবে 4, উপর দিকে 1 বাড়বে আর 3 থেকে শুরু হবে, টোটাল 4। এবার নিচের যে গ্যাপটা ছিল
যে নিচের দিকের ডালটা বাকি ছিল ওটার জন্য সোজা 4, সোজা 4 গেল লাইনটায়। এবার ডান দিকে যাবে 2 সরে, তারপরেও 2, তারপরেও 2, ডান দিকে সরে যাবে ডালটা, এবারও 2, 3 বার 2 হবে, তারপরে যাবে 3, এবার 3, 3 বার 2 হবে, 2 করে, এবার 3 হলো, 3 পরে আবারও 3, নিচের দিকের ডাল কমপ্লিট হয়ে গেল। এবার ফুলের কুড়ি, রেড কালারের কুড়ি করব। এর জন্য যে গ্যাপটা আছে সেটাকে আগে সোজাসুজি পর্যন্ত আমি লাইনগুলো করে নিচ্ছি। গ্যাপগুলো ভরাট হয়ে গেল। এরপরে হবে 8 লাইন, তারপরের লাইনে 8-এর পরে যাবে 9, আগের লাইনে 8 হয়েছে, এবার 9 ডান দিকে বাড়ছে, এরপরেও 9 সমান হবে 9, এবার 8 হবে, বাঁদিকে গ্যাপ যাবে, ডান দিকে সমান হবে 8, এরপরে বাঁদিকে এক ঘর গ্যাপ ছেড়ে হবে 6, তারপরে বাঁদিকে এক ঘর গ্যাপ ছেড়ে হবে 4,